পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম এর দুদিনব্যাপী জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কাকসায়। রবিবার এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত হয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি কড়া সমালোচনা করলেন পুলিশ ও প্রশাসনের। অজয় ও দামোদরের বালি চুরি করছে মাফিয়ারা, আর তাদের মদত দিচ্ছে পুলিশ, ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা। 2026 সালে তাদের ফুটো বাটি নিয়ে পানাগড় বাজারে বসতে হবে। প্রকাশ্য সমাবেশ থেকে পুলিশ আর ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের হুঁশিয়ারি দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। কাকসার পানাগড় বাজারে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল রবিবার। মীনাক্ষী মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন বাম নেতা বংশগোপাল চৌধুরী, জাহানারা খাতুন, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বীরেশ্বর মণ্ডল সহ বাম কর্মী এবং সমর্থকেরা। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, অজয় আর দামোদর থেকে লুট হচ্ছে বালি। যারা এই কারবার চালাচ্ছে তাদের সাথে যোগ রয়েছে পুলিশ সহ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের। তারা হুঁশিয়ারি হয়ে যান, 2026 সালে বিধানসভায় আবার লাল ঝান্ডা উঠবে, তখন সেই সব সরকারি কর্মীদের ফুটো বাটি নিয়ে পানাগড় বাজারে বসতে হবে। তাহলে বালির ঘাটগুলো আর কয়লার পাচারটা এমনি চলতো, বন্ধ হয়ে যেত না। বিশ্বাস করেন, আজকে বিএলআর অফিসগুলোতে জমি চরিত্র পাল্টে দিয়ে সব জমিতে মাফিয়া, দালালি আর প্রমোটারি রাজ চালাচ্ছে। এই প্রশাসন, এই পুলিশ, এরা যদি ওদের সাথে যুক্ত না থাকতো ওরা পারতো না। তাই আমরা সমস্ত সরকারি অফিসে যারা কাজ করছেন, যারা পুলিশ, যারা এইসব ডিপার্টমেন্ট গুলোতে আছেন, আমরা তাদেরকে বলছি সাবধান, হুঁশিয়ার হয়ে যান। মানুষ কিন্তু সব দেখছে। दिन ऐसा ही नहीं जाएगा, 26 भी आएगा, लाल झंडा भी उड़ेगा, विधानसभा ভেতরে লাল ঝান্ডা থাকবে। সেদিনকে আপনাদেরকে ফুটো বাটি নিয়ে পানাগড়ের বাজারে যদি না বসাতে পারি দুর্নীতির অভিযোগে, সেদিনকে সামনাসামনি আপনাদের সাথে দেখা হবে। রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করে মীনাক্ষী বলেন, নির্যাতিতার পরিবারকে উদ্দেশ্য করে তিনি যে কথা বলেছেন তা নিন্দনীয়, অবিলম্বে ক্ষমা চাওয়া দরকার। अभी मिছিল में आ रहे थे तब मीडिया हमसे पूछा कि फिरहाद बॉबी हकीम ने बोला है कि অভয় আর মা বাবা একটু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির কি দেখেছো বাবু? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখেছো, তোমরা লড়াই দেখোনি। আর কি বলছো তোমরা? তোমাদের নির্লজ্জতার পরিসীমা নেই। কি বলতে চাইছো তোমরা? कभी पूछे हो? जाओ जाकर पूछो किसी माँ से और किसी बाप से भी, जाओ जाकर पूछो। जिसका बेटी मर जाता है, जिसका औलाद मर जाता है, जाओ उससे, उसकी माँ से पूछो क्या और একটা জন্ম সার্টিফিকেটের পাশে और একটা ডেথ সার্টিফিকেট রাখতে বুকটা কতটা ফেটে যায়। পাশাপাশি 3 রাজ্য কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, বাংলায় নৈরাজ্য তৈরি হয়েছে, মানুষ সরকারের ওপর আস্থা হারাচ্ছে। সরকার ভুল করছে, সরকার দায়িত্ববান ভূমিকা গ্রহণ করতে পারছে না, মানুষের পুলিশ প্রশাসনের উপরে আস্থা কমছে। নইলে শুধু শুধু পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রেপিস্টকে এলাকার লোক পিটিয়ে খুন করে দিত না। ফালাকাটার খগেনের হাটে রেপিস্টকে গাঁয়ের লোক পিটিয়ে খুন করে দিল। জয়নগরে পুলিশ ক্যাম্পে আগুন লাগিয়ে দিল। পশ্চিমবঙ্গে নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে। সরকারকে দায়িত্ববান ভূমিকা নিতে হতো, কিন্তু যে সরকার নিজে ওষুধ বিক্রি করে, যে সরকার নিজে ডেট ফেল করা ওষুধ হসপিটালগুলোতে চালিয়ে দেয়, যে সরকার নিজে মর্গের ডেড বডি বেচে দেয়, যে সরকার নিজে মর্গের ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ফিল্মের ব্যবসা করে, সেই সরকার পারে কখনো তদন্ত করতে? নাকি সেই সরকারকে খুঁচিয়ে দিয়ে দেশের সরকার নিজের সেটিংটা ভেঙে নেবে? এটা কোনোদিন হয় না। আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমরা বলছি, আমরা দুটো বিপদে যাচ্ছি। এক, পশ্চিমবঙ্গে নৈরাজ্য তৈরি হতে চলেছে, আর দুই,
সাধারণ মানুষ সরকারি ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছে না। এই জায়গা থেকে ফেরাতেই হবে। লাল ঝান্ডার কাঁধ চওড়া হয়েছে। মানুষের কাছে আমাদের আবেদন, ভরসা করুন, হাত ছেড়ে দেব না। ঢাকের বোল সহ স্লোগানে পরিপূর্ণ হয়ে এই মিছিল এখন আমাদের। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।